হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আমি যেই ভিডিওটা বানাচ্ছি এটা মূলত যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো হবে। আমরা অনেক সময় দেখা যায় ময়শ্চারাইজার কিনি, কিন্তু সেটা আমাদের স্কিন টাইপ অনুযায়ী ম্যাচ করে না। অনেক সময়ই এই প্রবলেমটা হয়ে থাকে, স্পেশালি যখন আমরা নতুন কোনো ময়শ্চারাইজার কিনতে যাই, হয়তো আমরা সেটা আগে কখনো ব্যবহার করিনি, তখন আমরা বুঝতে পারি না যে এটা কেমন হবে বা আমাদের স্কিনের জন্য এটা পারফেক্ট কিনা। তো আমি আর কি ঠিক সেরকম এইরকম সিচুয়েশান যারা ফেস করে, যাদের অনেক বেশি অয়েলি স্কিন কিন্তু তারা যদি ড্রাই স্কিনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে, তখন দেখা যায় যে স্কিনটা আরও বেশি কালো দেখা যায়। অনেক সময়ই এই প্রবলেমটা হয় এবং ফেস থেকে অতিরিক্ত ঘাম হয় এবং একটা অয়েলি ভাব আরও বেশি বেড়ে যায়। তো তার জন্য আপনারা ওই ময়শ্চারাইজারটাকে কিভাবে লাইট করবেন, আমি আজকে সেই প্রসেসটাই আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো তার জন্য আপনারা খুব অল্প পরিমাণে বানিয়ে নেবেন, এরকম করে, যেটা আপনারা 7 দিন ব্যবহার করবেন, তারপরে আবার ঠিক সেমভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনাদের ময়শ্চারাইজারটা নষ্ট হবে না। এবং এইটা যেভাবে আমি বানিয়েছি, এটাতে কিন্তু আমাদের স্কিনের জন্য এক্সট্রা আরও কিছু বেনিফিটস হচ্ছে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য, সব স্কিনের জন্য অ্যালোভেরা খুব বেশি উপকারী। তো আমরা এই ক্রিমটাকে লাইট করার জন্য আমরা ইউজ করব অ্যালোভেরা জেল এবং নিয়ে নিব একদম লাইট টোনার। যে টোনারটা হচ্ছে একদম পাতলা পানির মতো, যে টোনারটা স্কিনে অ্যাপ্লাই করলেই সাথে সাথে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, এরকম একটা টোনার নিব এবং সাথে নিয়ে নেব একটু অ্যালোভেরা জেল, আর নিয়ে নেব 1 চামচ ময়শ্চারাইজার। তারপরে তিনটা ভালোভাবে কিছুক্ষণ মিক্সড করতে হবে। মিক্সড করার পরে দেখা যাবে যে একটা ঠিক ভাব চলে আসবে। তারপরে আপনি যখন এটা স্কিনে অ্যাপ্লাই করবেন, দেখবেন আগে যে অতিরিক্ত অয়েলি ভাবটা আসতো ময়শ্চারাইজারটা ইউজ করার কারণে, পরবর্তীতে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন তখন আর সেই অতিরিক্ত অয়েলি ভাবটা থাকবে না। আর এই যেটা আমি এখন বানিয়ে দেখাচ্ছি, এটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, এটা সাথে সাথে আপনার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে আপনি এটা কিছুক্ষণ মিক্সড করার পরে সুন্দর ছোট একটা কৌটা নিয়ে নেবেন, যেটাতে সংরক্ষণ করে আপনি চাইলে এটা ফ্রিজেও রাখতে পারবেন, চাইলে বাহিরে রেখেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমরা চেষ্টা করব একটা ভালো ছোট একটা কৌটার মধ্যে, যেন বড় কিছু নিলে দেখা যায় যে অল্প ক্রিম বানানো হচ্ছে, বড় একটা কিছু নিলে সেটাতে দেখা যাবে যে গায়ে লেগে ক্রিমটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন ছোট একটা কিছুতে বানানোর জন্য, যেন ক্রিমটা নষ্ট না হয়। তারপরে সুন্দরভাবে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন 7 দিন। 7 দিন পরে আপনারা আবার সেমভাবে এরকম করে বানিয়ে নিতে পারেন। আমি এখন এই ছোট্ট এই কৌটার মধ্যে এটা রেখে দেব, আমি 7 দিন এটা অ্যাপ্লাই করব। তো আপনারাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এইভাবে বানাতে পারেন। তারপরে আপনাদের কেমন লাগলো অবশ্যই, যদি কেউ বানান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রসেসিংটা রানিং, আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।